রিসেন্টলি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো নিয়ে ঝামেলা হওয়ার পর মানে সরস্বতী পুজো বাধা দিয়েছে কিছু ধর্মীয় আহ, সম্প্রদায়ের মানুষ এবং রাজনৈতিক দল। তো এর পরিপ্রেক্ষিতে পীরজাদা তোহা সিদ্দিকীকে সাংবাদিক এর রেসপন্স জানাতে বললে মানে ওনার কি মতামত জানাতে বললে উনি বলেন অবশ্যই স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া উচিত। মানে স্কুলে কোনো ধর্মীয় আহ, অনুষ্ঠান হওয়া নাকি উচিত নয়। তো স্বাভাবিকভাবেই তিনি যে সম্প্রদায়ের মানুষ সেই হিসাবে উনি ঠিকই বলেছেন, মানে ওনাদের হিসাবে যে হিন্দু ধর্মের উৎসব স্কুলে না হয় ওনারা চাবেন। কিন্তু সত্যি কি তাই? মানে স্কুলে কি বন্ধ হওয়া উচিত? আহ, এটা জানতে গেলে বুঝতে হবে আগে যে ভারতবর্ষ কাদের এবং সরস্বতী কে। তো ভারতবর্ষ হচ্ছে আহ, যারা বৈদিক সভ্যতার আহ, রচয়িতা, মানে হিন্দু সনাতনীরা, এবং সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। যেখানে বিদ্যার চর্চা হবে সেইখানেই সরস্বতীর কিন্তু উপাসনা হবেই। তো সেই হিসাবে স্কুলে, কলেজে, বিদ্যালয়ে সরস্বতীর আরাধনা খুব একটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই যে ইনভেডারদের দল, মানে আরব থেকে বা টার্কি থেকে যারা আমাদের ভারতবর্ষকে আক্রমণ করেছে ঐতিহাসিকভাবে, তারা ভারতবর্ষ উড়ে এসে জুড়ে বসেছে। এবং শুধু তাই নয়, ভারতবর্ষে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে থাকেনি। ঐতিহাসিকভাবে তারা ভারতের ভূখণ্ডকে ভাগ করে নিজেদের নামে আলাদা দেশও বানিয়ে নিয়েছে। তারপরেও এই ছোট্ট আমাদের যে হিন্দুদের জন্য যেটুকু ভারতবর্ষ রয়েছে তার মধ্যেও তারা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে এবং আমাদের সংস্কৃতিকে তারা চাইছে যেন তেন প্রকারেণ ধ্বংস করতে। তারই একটা উদাহরণ, তারা চাইছেন যে বিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ করে দিতে। তো এটাকে রাজনৈতিকভাবেও সাপোর্ট করা হচ্ছে। বর্তমানে শাসক দল, পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু এদেরই সাথে আছে। সংখ্যালঘু তোষণ এবং ভোটের রাজনীতির জন্য তারা তাদের সঙ্গে সাপোর্ট করছেন। এবং অদূর ভবিষ্যতে হয়তো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার যে বুলি, সেটা আওড়াতে আওড়াতে এবং নিজেদেরকে অত্যাধিক ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও কিন্তু অদূর ভবিষ্যতে এটাই করবেন, যে স্কুল থেকে, বিদ্যালয় থেকে সরস্বতী পুজো বন্ধ করে দেবেন। তো এর উপায় একমাত্র পশ্চিমবঙ্গে সঠিক রাজনৈতিক দল নিয়ে আসা এবং ভারতীয় জনতা পার্টির সরকারি একমাত্র হিন্দুদের সরকার, সেটাই আমাদের পুনরায় প্রতিষ্ঠা করতে হবে পশ্চিমবঙ্গের জন্য। শুধু সরস্বতী পুজোই নয়, আমি তো বলবো স্কুলে দুর্গা পুজো, কালী পুজো, বিশ্বকর্মা পুজো ইত্যাদিও হওয়া উচিত। কারণ দেবী দুর্গা দুষ্টের দমন করে সৃষ্টের পালন করতে শেখান, এবং কালী হচ্ছে শক্তির দেবী এবং বাঙালিদের প্রধান উপাস্যা দেবী। তো সেই হিসাবে আমাদের বিদ্যা এই দুটোই দেয়, শক্তি এবং যেটা ভালো মন্দ এবং ন্যায় অন্যায়ের দেবী হচ্ছেন দুর্গা। তো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমরা এই শিক্ষাগুলো পাই। তো সেই হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্গা পুজো, কালী পুজো অবশ্যই করা উচিত, এবং বিশ্বকর্মা পুজো তো করা উচিত একদমই। কারণ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য যেগুলো প্রযুক্তি বিদ্যালয় আছে সেখানে বিশ্বকর্মা পুজো, এবং অন্যান্য সমস্ত স্কুল কলেজে বিশ্বকর্মা পুজো করা উচিত।